আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে জিপি সিমের কল লিস্ট চেক করবেন। একটা সময় ছিল যে সময় জিপি অ্যাপস দিয়ে আমরা কল লিস্ট চেক করতে পারতাম, কিন্তু জিপি অ্যাপস দিয়ে কিন্তু বর্তমানে আর কল লিস্ট দেখা যাচ্ছে না। তো সেই জন্যই নতুন ওয়েতে কিভাবে আপনারা কল লিস্ট চেক করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এটি খুবই সহজ, কিন্তু প্রথম একটু হার্ড লাগতে পারে, কিন্তু আপনারা যদি ভিডিওটি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন তো তাহলে কিন্তু অবশ্যই আপনারা কল লিস্ট চেক করতে পারবেন। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ হাবিবুর রহমান ফ্রম হাবিব 360। তো যে কথাটি না বললেই নয়, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সরাসরি আপনার নোটিফিকেশনে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। Subscribe my channel and press the bell icon for more videos. ওয়েলকাম এগেইন। তো এই কাজটি আপনারা কম্পিউটার, মোবাইল, স্মার্টফোন সবকিছু থেকেই করতে পারবেন। তো আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি। তো এই কাজটি করতে হলে আমাদের প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ওপেন করতেছি। ওপেন করার পর আপনারা এই সার্চ বারে লিখবেন মাই কানেক্ট অ্যাকাউন্ট, মাই স্পেস CONNECT কানেক্ট অ্যাকাউন্ট, ACCOUNT। তারপর আপনারা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর আপনারা প্রথমে যে লিঙ্কটি দেখতে পাবেন এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাই কানেক্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদেরকে প্রথমে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে যে মোবাইল নাম্বারের আমরা কল লিস্ট দেখতে যাচ্ছি। তো এখানে আমি আমার নিজস্ব যে মোবাইল নাম্বার সেটি আমি দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা সাইন ইনে ক্লিক করবেন। তো আমি সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর আপনার ফোনে একটি SMS আসবে, সেখানে একটি কোড দেওয়া থাকবে। আপনারা কোডটি এই ভেরিফিকেশন কোড ফ্রম SMS যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সে আপনারা লিখবেন। তো অলরেডি আমার ফোনে একটি কি চলে আসছে, তো আমি সেটি দিয়ে নিচ্ছি। তো আমি কোডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও সাইন ইনে ক্লিক করতে হবে। আমি সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। দেখার পর আপনারা এইখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনারা এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তো অলরেডি যেহেতু আমার একটি পাসওয়ার্ড দেওয়া ছিল সেই জন্য এই বক্সটি শো করতেছে। তো আমি এখানে আমার যে পুরাতন পাসওয়ার্ডটি ছিল সেটি আমি এখানে দিয়ে নিচ্ছি। তো নতুন পাসওয়ার্ড দিতে হলে আপনাদের প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি এখানে আপার অ্যান্ড লোয়ার কেস এই দুটো মিলিয়ে কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। হয়তো এটি অনেকেই বুঝতে পারতেছেন না। এটি করতে হবে এরকম যে আপনার একটি ওয়ার্ড হলেও বড় হাতের রাখতে হবে, দেন বাকিগুলো ছোট হাতের। অথবা আপনি চাইলে সবগুলো বড় হাতের দিতে পারেন এবং একটি সংখ্যা ছোট হাতের অথবা অঙ্কের যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো কিন্তু দিয়ে নিতে পারেন। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর এই পাসওয়ার্ডটি আমি যা লিখেছি সেম এই পাসওয়ার্ডটি আবার এখানে লিখতে হবে। লেখার পর এখানে সেভে ক্লিক করবেন। যদি আপনাদের এই ইন্টারফেসটি শো করে তো তাহলে এখানে আপনারা দুটি জিনিস দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে স্টে লগ ইন আর নিচে একটি দেখতে পাচ্ছেন লগ মি আউট অল অফ সার্ভিস। তো আপনারা উপরেরটি রেখে সেভ চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে দেওয়ার পর আমাদের প্রথম স্টেপটি কমপ্লিট হলো। তো প্রথম স্টেপটি কমপ্লিট হওয়ার পর আমাদেরকে পুনরায় ব্রাউজারটি ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদের সার্চ বারে লিখতে হবে মাই জিপি। লেখার পর আপনারা ওকে প্রেস করবেন অথবা এন্টার প্রেস করবেন। করার পর আমাদের এই আবারও প্রথম লিঙ্কে ক্লিক করতে হবে। তো আমি প্রথম লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। তারপর এখান থেকে আমাদেরকে লগ ইনে ক্লিক করতে হবে। তো আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর আমাদেরকে আবার সেই নাম্বারটি দিতে হবে। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমাদেরকে আবার সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার পর আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ডটি আমরা প্রথম স্টেপে ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটি আমাদেরকে এখানে দিতে হবে, না হলে কিন্তু আমরা কল লিস্ট চেক করতে পারবো না। তো
আমি পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর আমাকে এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ এন্টার্ড দি রং পাসওয়ার্ড, প্লিজ ট্রাই এগেইন অর রিসেট ইউর পাসওয়ার্ড। আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি সঠিক নয়, কারণ আমি যে আপার লোয়ার করে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি এখানে সঠিকভাবে বসাইনি। তো আমাকে অবশ্যই সেগুলো খেয়াল রেখে এখানে পাসওয়ার্ডটি বসাতে হবে। তো আমি আবার পুনরায় পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আবার সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার পর এবার কিন্তু অবশ্যই হয়ে যাবে, কারণ আমি এবার পাসওয়ার্ড ঠিকঠাক বসিয়েছি। তো তারপর আমাকে নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেসে। এখান থেকে আপনারা অনেক কিছুই চেক করতে পারবেন। আপনার ফোনে কত মেগাবাইট আছে, আমি যে সিমটি ইউজ করছি সেখানে 163 মেগাবাইট এখনো অ্যাভেলেবল আছে। তারপর আমার যে কল রেট 27.27 পয়সা পার 10 সেকেন্ডে এখানে, এবং 50 পয়সা একটি এসএমএস করলে কিন্তু কাটবে। এখানে সবকিছুই আপনার শো করবে। তো তারপর আপনারা চাইলে এখান থেকে আপনারা অফার কিনতে পারেন। 2 জিবি 3 দিনের জন্য 44 টাকা, 5 জিবি 49 টাকা 30 দিনের জন্য। এখানে অনেক অফার আপনারা দেখে নেবেন এক এক করে, আর এই অফারগুলো চেঞ্জ হতে থাকে সবসময়ের জন্য। তো আমরা যেহেতু কল লিস্ট চেক করবো, তাহলে আমাদেরকে যেতে হবে মাই সার্ভিসে ক্লিক করবেন আপনারা। এখানে ক্লিক করার পর আপনারা এখানে কয়েকটা জিনিস দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে এফএনএফ, আপনারা কিন্তু চাইলে এখান থেকে এফএনএফ অ্যাড করতে পারেন এবং ডিলিটও করতে পারবেন। মিস কল অ্যালার্ট যদি আপনারা অন করতে চান তো তাহলে জাস্ট এখানে অন করে দিবেন। তো আমি এটা অফই রাখতেছি। তো এখানে আপনারা চাইলে প্যাকেজ চেঞ্জ করতে পারেন, ওয়েলকাম টিউন সেট করতে পারেন অথবা ডিলিট করতে পারবেন। তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কল ডিটেইলস, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে ইন্টারনেট, আমি কত মেগাবাইট পার ডে বা কোন সময় কত মেগাবাইট আমি খরচ করি তার সব ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে। তো আজকে 1 তারিখ ছিল, 1 তারিখ 2 মাস 2019 সাল, 5টা 2-এ আমি ইউজ করেছি 29 কেবি। তারপর 4টা 10-এ আমি ইউজ করেছি 2 এমবি 9 কিলোবাইট। তো এখানে কিন্তু প্রত্যেকটা সময়ের মেগাবাইটগুলো শো করতেছে। আমি আশা করি এই জিনিসগুলো আপনাদের অনেক সময় কাজে আসতে পারে। তো এরপর দেখতে পাচ্ছেন এসএমএস অ্যান্ড আদার্স। এখানে আমি কোনো এসএমএস করি নাই, সেজন্য এখানে কোনো এসএমএস আমি দেখতে পাবো না, বা কেউ আমাকে এসএমএস করে নাই। শুধু অফিসিয়ালি যে এসএমএসগুলো সেগুলো এখানে শো করবে না, সেজন্য আমার এসএমএস কিন্তু 0। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভয়েস, তো আপনারা এই ভয়েসে ক্লিক করবেন। ভয়েসে ক্লিক করার পর আমাদের কিন্তু কল লিস্ট এখানে শো করতেছে। তো এখানে আপনাকে আরেকটি বিষয় বলে রাখি, এখানে কিন্তু প্রতি মাসে আপনার এই কল হিস্টোরিটা আপডেট হবে। যেহেতু আজকে আমাদের মাসের প্রথম দিন, সেহেতু আমি কিন্তু পুরো মাসের কল লিস্ট দেখতে পাবো না বিগত মাসের। আমি আজকে থেকে পরবর্তী এই মাস যতদিন পর্যন্ত চলতে থাকবে এই পুরো মাসের কল ডিটেলস কিন্তু শুধুমাত্র আমি দেখতে পাবো। তো যাই হোক, এভাবে আপনারা চেক করবেন। আর যখন আপনার কল লিস্টগুলো চেক করবেন, এক পেজ আপনাকে দেখানোর পর আপনারা এখান থেকে নেক্সট ক্লিক করে আপনারা পরবর্তী পেজে যে সেখান থেকে আপনারা কল লিস্ট দেখতে পাবেন। কিন্তু আজকে যেহেতু 1 তারিখ, সেহেতু 1 তারিখে আমার শুধুমাত্র এই কলগুলোই ছিল, যে কারণে আমি পরবর্তী পেজে যেতে পারছি না। আর প্রিভিয়াস এটা তো দেখাবে না, কারণ কালকের আগের দিন অন্য একটি মাস ছিল, সেজন্য প্রিভিয়াস এখানে দেখাচ্ছে না। তো এই ছিল গ্রামীণ ফোনের কল লিস্ট দেখার সিস্টেম। তো আমি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এই বিষয়টি। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকম ভিডিওগুলো নোটিফিকেশনে পাওয়ার জন্য আপনারা অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন। কথা হবে পরের অন্য কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।